জীবন সোজা জিনিস না, এক সেকেন্ডের মধ্যে জীবন বদলে যাবে, এক ধাক্কায়। তাই জন্য অহংকার কিসে? একটা ঝড় এলে সব উলট পালট করে দেবে, এক ভূমিকম্পতে সারা পৃথিবী জলের তলায় চলে যাবে। হ্যাঁ, ওই একজনই পারে, কোনো সরকার আটকাতে পারবে না। পৃথিবীতে এমন কোনো সরকার নেই ভূমিকম্পকে রোধ করবে, ঝড়কে থামিয়ে দেবে। ঝড়ের পরে চিড়ে গুড় দিতে পারেন, ঘর বানিয়ে দিতে পারেন আবার, কিন্তু ঝড়কে থামাতে এটি তিনি পারে। মাছ পথে আটকে দেবে, সমুদ্রে পড়তে পড়তে মাঝখানে আটকে তিনি দিতে পারেন, মানুষ পারে না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই ভিক্ষা চাইতে গিয়ে ঝড় বৃষ্টি হয়ে গেল। একটা বড় বাড়ির ধারে দাঁড়িয়েছে সদানন্দ, হরিনাম গাইছে। এখন আমি ভিক্ষা চাইবো কি করে, ঝড় বৃষ্টি হয়ে গেল। ওই বাড়ির এক মা, ধনী মা বেরিয়ে এলো। কে? আগে মা, আমি সদানন্দ। ও, গুরু রামানন্দের শিষ্য তুমি? আগে হ্যাঁ। এত অল্প বয়সে? ভেতরে এসো। আগে না, আমার গুরুজি ভেতরে যেতে না বলেছেন। গুরুর কথা রাখো। গুরু যেমন কঠিন, এমন পাথর দেখা যায় না। বাচ্চাটার দিকে দেখলে মায়ায় চোখে জল এসে যায়। তাকে কিনা বলেছে বৃষ্টিতে ভিজবে তবু কারো বাড়িতে যাবে না, তুমি এসো আমার কোলে, আমি তোমায় ভিক্ষা দিয়ে দেবো। ছেলেটা, ছেলে মানুষ তো, ছেলে মানুষরা মা বাবার আদর চায়, ভালোবাসা চায়। ভুলে গেছে, গুরুজির কথা ভুলে গিয়ে মায়ের কোলে গিয়ে উঠল। ওরে বাবারে, তোকে দেখে আমার ছেলের কথা মনে পড়ে। এইটুকু বয়সে তোর মা বাবা কি মরে গেছে? আগে না, আমার মা বাবা মরে না। আমি মা বাবাকে ত্যাগ করে গুরুর কাছে চলে এসেছি। ওরে, তুই ভুল করেছিস রে। মাকে ছেড়ে তুই পাবি কি? মা ছাড়া কে তোকে আদর দেবে পৃথিবীতে? নিষ্ঠুর গুরু তোকে আদর করে না, রাস্তায় পাঠিয়ে দিয়েছে খালি পায়, ছাতা দেয় না, বাড়িতে উঠতে দেয় না। কে? ভক্তমণ্ডলী মায়েরা, মা আদর করে ঠিকই, কিন্তু মা তো বাঁদর বানায়। আর যে শাসন করে সে সোনা বানায়, হিরে বানায়। আজ আর শাসন নেই, মা বাবা সন্তানকে ভয় পায়, অন্যায় কেউ মেনে নিচ্ছে। গুরু শিষ্যকে ভয় পায়, তাই আর উপদেশ খাটে না। শিক্ষক ছাত্রকে ভয় পায়। নিউজ দেখেন না, ছাত্র শিক্ষককে ঘেরাও করে মারছে। কি ভয়ঙ্কর জগৎ, কি ভয়ঙ্কর শিক্ষা জগৎ। দেখুন, তাই আদর করলে বাঁদর হবে, শাসন করলে হিরে হবে। কারণ হিরে, সোনা এগুলো কয়লার মধ্যে থাকে, যত ঘষবে, যত আগুনে পুড়বে তত উজ্জ্বল হবে, তত শান্তিত হবে। আরে কি লাগি যাইলি ভবে মনরে, ও তুই কি লাগি যাইলি ভবে মন, কি লাগি আইলি ভবে, ও তুই কি লাগি আইলি ভবে রে মন, কি লাগি আইলি ভবে। আমন কি লাগি যাইলি ভবে মন, কি লাগিয়া। এটা প্রশ্ন। আদর খেতে, বাঁদর হতে, পশু হতে এসেছি।
এসেছি আমরা? না, মানুষ হতে নিজের কর্মফল নিজেকেই খণ্ডন করতে হবে, কেউ করে দেবে না। উঁচু পদে উঠতে গেলে নিজেকেই উঠতে হবে, কেউ তুলে দেবে না। নামাবে সকলে, কিন্তু উঠাবে না কেউ। পৃথিবীতে এমন উচ্চ পদ অনেক অপেক্ষা করছে, তুমি শুধু যোগ্যতা তৈরি হয়ে যাও। হিংসা করো না, চেষ্টা করো, তুমিও পাবে। হ্যাঁ, অপরের হয়ে যাচ্ছে, বড়লোক হয়ে গেছে, গাড়ি চড়ছে, হিংসা করো না, তুমিও চেষ্টা করো, তুমিও পাবে। হ্যাঁ, মানুষের পিছনে লাগতে নেই। মানুষ যারা বড় হয়েছে অনেক পরিশ্রম করে, অনেক খেটে, তবে বড় হয়েছে। হ্যাঁ, খেটে কেউ বড়লোক হয় না। বড়লোক হতে গেলে বিদ্যার দরকার, বুদ্ধির দরকার। সারাদিন পরিশ্রম করলে কয়েকটা টাকা পাবে, কিন্তু তুমি বড়লোক হতে পারবে না। বড়লোক হতে গেলে চাই সূক্ষ্ম বুদ্ধি, বিদ্যা, পড়া বিদ্যার দরকার। তবে তুমি উঁচুতে উঠবে, তবে তুমি বড় হতে পারবে। কি লাগিয়া এলি ভাবে মনদে, কি লাগিয়া এলি ভাবে, ওই কি লাগিয়া আইলি ভবে রে, বল কি লাগিয়া আইলি ভবে। ওরে এমন জনমে হরি নাম ভজিলি নিদায়। জনমে হরি নাম ভজিলি, ও তুই কেমন মানুষ তবে, বল বল কি লাগিয়া আইলি ভাবে। বল কি লাগিয়া আইলি ভবে রে, বল কি লাগিয়া আইলি ভবে। আবার মানুষের আকার হইলে কি হয়, করহ ভূতের কাজ। নইলে কেন বদনে না বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ না। ওই না মানুষের আকার হইলে কি হয়, করে হো ভুজের কাজ। নইলে কেন না বলনে না বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ না। বল কি লাগিয়া আইলি ভবে রে মন, কি লাগিয়া আইলি ভবে। লাগিয়া আইলি ভবে রে, বলো কি লাগিয়া আইলি ভবে। কি লাগিয়া গান বন্ধ কর, গান বন্ধ কর, ঝুলিটা দে, একবার ভরে দিয়ে দেবো। আর তোকে অন্য বাড়ি যেতে হবে না, আয়, অন্য বাড়ি যাওয়ার লাগবে না। কারণ এই ঝড় বৃষ্টিতে তুই কোথায় যাবে? ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা বেশ মনোযোগ দিয়ে শুনছেন। মনে আছে গুরু কি বলেছিল? এক বাড়িতে ভিক্ষা নিও না, গোবিন্দ সেবা হবে না। কামনা বাসনার ধন গোবিন্দ নেয় না। তাই বাড়ি বাড়ি এক মুষ্টি করে নেবে আর ফিরে আসবে। কিন্তু সদানন্দ ভুলে গেল, ওই মায়ের কাছে ঝুলি ভরে ভিক্ষা নিয়ে চলে এলো। দয়াল গুরুজি কি, পরম দয়াল শ্রী গুরুদেব কি। বলি হারি বেটা, তাড়াতাড়ি চলে এলি? আগে হ্যাঁ, তাহলে আমি এবার কি করব? রান্না বসিয়ে দেব। রান্না হয়ে গেলে আমাকে দিয়ে যাবি মন্দিরে, আমি ভগবানকে নিবেদন করে দেবো। প্রসাদ হয়ে যাবে, বাপ বেটা বসে সেবা করব। ভক্তমণ্ডলী মায়েরা, হরিনাম শুনুন, আপনারা জীবনকে খুঁজে পাবেন, পথ খুঁজে পাবেন। কেন আমরা আজ এত দুঃখী? কেন আমাদের জীবন আজ ছন্ন ছাড়া হয়ে গেছে, ছন্দহীন জীবন হয়ে গেছে? কেন? খুঁজে পাবে, এই জায়গাটাই খুঁজে পাবে। ভোগ গুরুদেব নিবেদন করছেন তুলসী দিয়ে। এবার ভগবানকে বলছেন, প্রভু নেমে এসো সিংহাসন থেকে, সেবা গ্রহণ করো। হ্যাঁ, প্রতিদিন তো আপনি হাতে তুলে সেবা করেন, আজও আপনি সেবা নেন। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা, আজ একটা আলাদা জিনিস ঘটে গেল। আজ আর ভগবান সিংহাসন থেকে নামলেন না।
আজ আর ভগবান হাত বের করলেন না, আজ আর ভগবান ভোগ খেলেন না। কি করেছি দয়াময়? আজ আপনি অভুক্ত থাকবেন কেন? আমি কি করেছি? আমার কি অপরাধ? হে ভগবান, হে দীননাথ, দিনের বন্ধু, হে দয়িত ঠাকুর, আমি কি অপরাধ করেছি আপনি সেবা নিচ্ছেন? মনে পড়ে গেল তাহলে দোষ কার, আমার না নৈবেদ্যের? কোনটা? রান্নার সময় কোনো অপরাধ? বস্তুতে চালে কোনো অপরাধ? কিসে অপরাধ? না আমাতে অপরাধ? কেন ঠাকুর খাচ্ছে না ধ্যান করে বসলে? দেখুন আজকে ভারতবর্ষে, মানে আমাদের ভারতীয় এত বড় উঁচুতে, যেটা কোনো দেশ নাই, সেই ভারতবর্ষ কি আধ্যাত্মিক বিদ্যায় অনেক উঁচুতে। তাই কোন দেশে যেটা নাই সেটা ভারতবর্ষে আছে, কি শান্তি। ভারত অর্থশালী দেশ হতে পারে না, কিন্তু শান্তির দেশ। কারণ বারবার ভগবান এই পৃথিবীতে নয়, এই ভারতবর্ষে অবতীর্ণ হয়েছে। রামচন্দ্র, রঘুবংশে ভগবান রামচন্দ্র এলেন, পূর্ণ ব্রহ্ম সনাতন, সেও ভারতবর্ষে উত্তরপ্রদেশে। কৃষ্ণ এলেন উত্তরপ্রদেশে মথুরায়, কংসের কারাগারে দেবকী নন্দন। কলিকালে পশ্চিমবঙ্গে, বাংলার মাটিতে আমাদের কি গৌরবান্বিত জীবন দেখুন। আমাদের বঙ্গে, আমাদের এই বঙ্গে, বাঙালির ঘরে অন্য কোনো ভাষী নয়, বাঙালি হয়ে ভগবান এলেন, যার নাম গৌরাঙ্গ মহা। সেই গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন আমাদের পশ্চিমবঙ্গে। বেশি দিনের কথা নয়, কলিযুগে শুনতে পাই দয়ালের অবতার আমার গৌরাঙ্গ গোসাই। এই তো সেদিন, এখনো তার নামের ধ্বনি শোনা যায়, এখনো খোল করতাল বাজে, এখনো হরির ধ্বনি উঠে ঘরে ঘরে। বলদি বলদে হরি বলদে, একবার বলদে বলদে হরি তালি বাজাতে হবে। সদানন্দ, আগে গুরুজি এত আনন্দে তালি বাজাচ্ছে কেন? বলে আমার আজ জীবনে প্রথম আমি ভিক্ষায় গেলাম তো, আর আমি আপনাকে এনে রান্না করে আপনার হাতে তুলে দিলাম, গোবিন্দের কাছে ভোগ লাগছে, তাই আমার আনন্দ। চুপ করো, বলো ভিক্ষাটা কোথা থেকে আনলে? আগে এক
ঝড় বৃষ্টির দিনে আমি কোথাও যেতে পারি না, এক মা আমাকে ঝুলি ভরে ভিক্ষা দিয়ে দিয়েছে। তোমাকে না আমি বলেছিলাম কারো বাড়িতে এক বাড়িতে ভিক্ষা নেবে না? সদানন্দ, আমাকে তুমি ফেল করলে না, নিজের জীবনটাকেই তুমি ফেলুয়ার করে দিলে। সূর্যের দিকে থুতু দিলে থুতু নিজের গায়ে পড়ে, বাক্য মানলে না, নিজের জীবনটাকে নিচে নামিয়ে দিলে। অগ্নিকে সাক্ষী রেখে তুমি প্রতিজ্ঞা করলে আমার বাণী শুনে চলবে, আমার বাক্য মেনে চলবে। তুমি ভুলে গেলে। আমি তোমাকে অভিশাপ দিলাম, অপদার্থ, হতভাগা, গুরু বাক্য যারা মানে না, তাদেরকে আদর করে না, তাদেরকে কাছে রাখে না, তাদেরকে দূরে ফেলে দিতে হয়। হতভাগা, এতে তুই কি করলি? তোকে বার করে না করলাম, আর তুই এক বাড়িতে। আজ আমার গোবিন্দ উপসে থাকলো তোর জন্য। আমি থাকলে ক্ষতি নাই, কিন্তু আজ আমার গোবিন্দ উপসে থেকে গেল। বেরিয়ে যা, তুই নিজ কুলে গিয়ে জন্ম নে। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, গুরু কি জিনিস জানলি না, নিজের জীবনকে নিজেই অধঃপতনে পাঠিয়ে দিলি। তুই নিজ কুলে মুচির ঘরে গিয়ে জন্ম নে। ভক্তমণ্ডলী মায়েরা, একটু আমাদের নিজেদের দিকে একটু তাকিয়ে দেখো। আজ আমরা কোন কুলে জন্ম নিয়েছি, যে বাড়িতে কোনো সাধুগুরু বৈষ্ণব আসে না, মৃদঙ্গ বাজে না, কোনো সাধু কোনোদিন প্রসাদ পায় না। এটা কোন কুল? দুর্ভাগার কুল। এরকম গুরু নিন্দুক, গুরু বিদ্রোহী, গুরু বিদ্বেষী জন, অপরাধী জন এই সব কুলে জন্ম নেয়, যেখানে নাম গন্ধ নাই, যেখানে ভগবত ভক্ত নাই। আজ এইভাবে নয়নের জলে সদানন্দ পড়িল চরণ তলে। হতভাগা, হাসির বদলে তোকে কাঁদতে হলো। মানুষ নিজেই নিজের ভাগ্য গড়ে রে সদানন্দ, নিজের ভাগ্য নিজে গড়ে। এই তোর জীবনের জন্য তুই নিজে দায়ী। কেন তুই করলি? আজ এইভাবে, যেইভাবে সেইভাবে তারে হে কৃপাময় এ ঘোর সংসার। প্রেম নবঘন তুমি হে শ্রী মাধব, উছলিছ সদা আনন্দ নিরে। তার হে কৃপাময় এ ঘোর সংসারে। ওগো দয়াময়, ওগো কৃপাময়, তার হে দয়াময় এ ঘোর সংসারে। সেই কাঁদলি, সেই ভুল বুঝলি, ফাঁসির অর্ডার হয়ে গেলে
আসামি কাঁদলে কি আর ফাঁসি কেটে যাবে রে? কিছু করার আগে ভাবতে হয় রে, চলার আগে জানতে হয়। বলতে জানলেই বলতে নেই রে, ভেবে বলতে হয়। যেইভাবে সেইভাবে তারে তার কৃপাময় এ ঘোর সংসার, তার কৃপাময় এ ঘোর সংসারে। প্রেম নাম খান তুমি হে শ্রী মাধব, প্রেমময় মাধব, ও গো প্রেম নাম খান তুমি হে শ্রী মাধব, উছলিছ সদা আনন্দ নিরে, তার হে কৃপময় এ ঘোর সংসার। তার হে কৃপময় এ ঘোর। যা, তোর জন্য কি আমার মন খারাপ করে না? তোদেরকে দণ্ড না দিলে তো তোর আবার শোধরাবি না। এই জন্য সরকার হুজুর জেলখানার নাম বদল করে দিয়েছে। অনেক ভেবে চিনতে, আগে জেলখানায় নাম ছিল, এখন জেলের নাম হয়েছে সংশোধনাগার। দণ্ড দেওয়া উচিত, দণ্ড না দিলে সংশোধন হয় না। অন্যায়কারীকে ছেড়ে দিলে আরো সে বেশি অন্যায় করে। যা, চলে যায়। বাক্য যখন একবার বলে দিয়েছি সেটা তার ফিরবে না। বান যেমন তীর থেকে ধনু থেকে বেরিয়ে যায়, তাকে আর ফেরানো যায় না। সাধুদের বাক্য একবার বেরিয়ে গেলে তাকে আর ফেরানো যায় না। এই জন্য ভেবে বলতে হয়। আর আমার বাক্য কোনোদিন মিথ্যে হবে না, কেন জানিস? আমি যে জীবনে মিথ্যে কথা বলি না রে, তাই যা বলি সেটা সত্যি হয়ে যায়। যারা মিথ্যেবাদী তারা একজন অপরকে অভিশাপ দিলেও ফলে না, আশীর্বাদ দিলেও ফলে না। তার মানে কি? তাদের জিহ্বায় হাজার হাজার মিথ্যে কথা উচ্চারণ, এই জন্য তাদের বাক্য সত্য হয় না। কিন্তু আমি তো ভগবানের কথা ছাড়া আর কিছু কথা বলি না রে। তাই বলে ফেলেছি যখন, তোকে তো মুচির বাড়িতে জন্ম নিতেই হবে। তার হি কৃপাময় এ ঘোর সংসার, ওই তার কৃপাময় এ ঘোর সংসারে। যা, কাঁদিস না। এই কান্নার জন্য, এই ভুল বোঝার জন্য তোকে আমি একটা জিনিস দিলাম। যা, মুচির বাড়িতে তোর জন্ম হবে কিন্তু মনে থাকবে। কেন তুই মুচির বাড়িতে জন্ম নিলি? নিজ কুলে, যেখানে ঠাকুর নেই, যেখানে ভজন নেই, যেখানে সাধন নেই, যেখানে প্রসাদ নেই, যেখানে ভক্ত নেই, সেখানে তোকে পাঠালাম কষ্টটা বুঝবি বলে। তা তোর সেখানে মনে থাকবে, জন্ম নেওয়ার পরেও তোর মনে থাকবে তুই কি কারণে মুচি। একে বলা হয় জাতিস্বর। আগের জন্মের কথা যারা জানতে পারে, আমরা পারি না, কারণ আমরা ভালো কিছু করি না, তাই আগের জন্মের কথা জানি না। ওকে গুরুদেব আশীর্বাদ দিলেন,
তুই জন্ম হবি বটে, বুঝতে পারবি তুই কেন মুচির কুলে জন্ম। বিদায় নিলেন প্রণাম করে সদানন্দ। এত সুন্দর আনন্দের জীবন পতন হয়ে গেল। পতন হয়ে গেল। তাই ভক্তমণ্ডলী যারা হরিনাম শুনছেন, যদি সত্যকে ধরে রাখতে পারে তাহলে ঊর্ধ্ব দিকে যাবে। আর যদি সত্যকে ছেড়ে দেন কোনো প্রলোভনে, কোনো লোভের দ্বারা, অন্য কিছু প্রাপ্তির আশায়, তাহলে আপনি অবশ্যম্ভাবী নিচে নামবেন, ইতর্জনী প্রাপ্ত হবে। জীব জন্তুর কুলে জন্ম নেবেন, বৃক্ষ লতা কৃমি কীটের জন্ম হবে, মনুষ্য জন্ম আর পাবে না। উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খধ্বনি করে। আচ্ছা, আপনাদেরকে বলি হারিয়ে, আমি উলুদ দিতে বললাম আর দিয়ে দিলে, কেন দিলেন তো জানলেন না। মানে সে জন্ম নিয়েছে, জন্ম হলে হয় না উলুধ্বনি শঙ্খধ্বনি হয়? হ্যাঁ, তাই হলো সে মুচির বাড়িতে জন্ম নিয়ে উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত প্রেমে পুলকিত হয়ে তাই গড়াগড়ি, প্রেমে পুলকিত হয়ে তাই গড়াগড়ি, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী। আচ্ছা বাবা, আপনি একটা কথা বলুন তো, আপনি যখন জন্ম হয়েছিলেন কেঁদেছিলেন না হেসেছিলেন? কেউ বলতে পারবে? আরে ওই সময় তো আমরা কিছু জানি না। আরে বাবা, আমরা না জানি, যারা জানে তারা তো দেখেছে আমি হেসেছিলাম না কেঁদেছিলাম। শিশুরা হাসে না কাঁদে? আর যদি না কাঁদে, হ্যাঁ, ওগো পিন্টুর মা গরম জল ছিটা মার। কি রকম জায়গায় জন্ম নিয়েছে, কাঁদতেই হবে। যদি না কাঁদে পিঠ চাপড়াবে, মারবে, কাঁদতেই হবে। মানে এখানে আমরাও কাঁদছি, তুইও কাঁদা চালু কর। এখানে হাসবি রে, আমরা সব এক দলের লোক হব না, তুই হাসবি। আমি বিয়ে করে তোর বাবার সঙ্গে দিন দুই বেলা মারপিট করছি, ঝগড়া করছি, আবার আমার খোকাকে বলছি তুই খুকির সঙ্গে বিয়ে কর। মানে আমরা চাইছি, আমরাও জ্বলছি, তুইও জ্বল। কিরকম আমরা ভালো লোক। তাই শিশু জন্মের সময় সব শিশুই কি করে, जब हम पैदा हुए, জোলা তাঁতি কবিরের বান, তিনি কি বলছেন, जब हम पैदा हुए, पैदा মানে আমরা যখন জন্ম নিই তখন কি হয়, হাম রয়ে জগৎ হাসে, মানে শিশু কাঁদে, আমরা কাঁদি, আর লোকে হাসে, মিষ্টি দেওয়া নেওয়া করে না, শাঁখ বাজায়, উলুধ্বনি করে, ছেলে হয়েছে গো, খোকা হয়েছে, খুকি হয়েছে, আনন্দে আত্মহারা। হাম রয়ে ইয়ে জগৎ হাসে, মানে আমরা জন্ম হয়ে কাঁদি যে হাই একই দুঃখের পৃথিবীতে আমি নেমে এলাম, এ কাদেরকে পেলাম, এরা কারা? আমরা কাঁদি, আর লোকে হাসে, আমাদের খোকা হয়েছে, আমাদের খুকি হয়েছে। ऐसा करे चलो, এটা তো জন্ম হলো। জন্মের সময় আমরা কাঁদি আর সকলে হাসে, কিন্তু ये नहीं है, जिंदगी ऐसा नहीं है, जिंदगी ऐसा होना चाहिए। कैसा? ऐसा करे चलो। যখন তুমি মরে যাবে, পৃথিবী ছেড়ে চলে যাবে, तुम হাসে जग रही
বিদায় নেবে পৃথিবী থেকে। মানুষ তোমার জন্য কাঁদবে। একটা মা নয়, একটা আত্মীয় নয়, জগতের মানুষ কাঁদবে। এমন করে চলো, এরকম বাঁচা না তুমি মরে গেলে শান্তি পায় না। এমন মানুষ তৈরি হও কি তুমি বিদায় নেওয়ার সময়, পৃথিবী ছেড়ে যাওয়ার সময় তুমি হাসবে। কেন না, আমি কাজ করেছি, আমি কিছু করে যেতে পারলাম, কিছু দিয়ে যেতে পারলাম। হাসতে হাসতে বিদায় নেবে। মানুষ তোমার জন্য কাঁদবে। ऐसा করে চলো কি জাগরো ये तुम হাসে। হাসতে হাসতে বিদায় না। দেখো 3 ঘন্টা কীর্তনে কত কিছু শুনলাম, একটা মনে রাখলে জীবন মালামাল হয়ে যাবে। কত মানুষের অভাব মিটিয়ে দিতে পারবে না আপনি 1 সেকেন্ডের একটা কথা ধরে রাখলে। একটা অপরাধের জন্য মুচির বাড়িতে জন্ম হলো, সকলে শাঁখ বাজালো, উলুধ্বনি করলো ছেলে হয়েছে বলে, কিন্তু একটু পরেই কান্না শুরু হলো সকলের। কেন? ছেলেটি জন্মের পরে মায়ের দুগ্ধ খায় না। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। বলো এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। বিধির লেখা কে করে খণ্ডন, কে ঘোনা করিতে পারে, তিনি করায় যেমন করিতে কে ঘোনা করিতে পারে। বিধির লেখা কে করে খণ্ড, কেহ না করিতে পারে। তাই গৌর হরি বল। করায় যেমন করিতে মন কেহ না করিতে পারে। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। ও এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। ভক্তমণ্ডলী মায়েরা সবাই এখন কাঁদছে। ছেলেটি জন্ম হলো, কেন বলেন তো? খায় না, মায়ের স্তনদুগ্ধ পান করছে না। কেন করছে না? তার মানে কি গুরুদেব যে তাকে একটি বর দিয়েছে, জন্ম হলেও তুই মনে রাখবি যে তুই আগে কি ছিলি, কেন তোর মুচির বাড়িতে জন্ম হলো। এটা মনে থাকলে আর দুগ্ধ খাবে কেন? মা তো হরিভজন করে না, মায়ের দীক্ষা শিক্ষা কোনোদিন হয় না, মা তুলসীতে জলদান করে না, মা গোবিন্দ চরণে তুলসী দেয় না, সে প্রসাদ পায় না। তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা,
যাচ্ছে মায়ের দুগ্ধ খায় না এই কারণে মা শ্রীকৃষ্ণ ভজন করে না, মানে মা প্রসাদ পায় না, তাই তার দেহ অপবিত্র। সেই দুগ্ধ আমি যদি খাই তাহলে আবার গুরুকে ভুলে যাব, আবার গোবিন্দকে ভুলে যাব। কথাটি কতটা সত্য আপনাদের একটা কাহিনী বলবো, বলবো ধৈর্য থাকবে? বলো রাধে রাধে। হ্যাঁ শেষ হয়ে আসছে। হ্যাঁ বলো রাধে রাধে, প্রেম সে বলো, আবার বলো। তাহলে ওদিকের কি হলো? না না, ওই যে গল্পটা বলবো। দুই বন্ধু খেটে আর পারছে না, সংসারে খালি অশান্তি। দুইজন বন্ধু তারা ঠিক করলো, চল আমরা কামরি কামাখ্যা যাব। কামাখ্যা, হ্যাঁ, সেখানে তন্ত্র মন্ত্র শিখে ফুক দিয়ে মানুষের টাকা পকেট থেকে নিয়ে নিতে পারবো, ম্যাজিক। হ্যাঁ, কামাখ্যার মন্ত্র। তারা কামাখ্যা গেল, আসাম। আসামে কামাখ্যা দেবী মা দুর্গার, হ্যাঁ, মায়ের যোনি অংশ যেখানে পড়েছে সেই জায়গার নাম কামাখ্যা। তো সেইখানে তন্ত্র মন্ত্রের চলন আজও আছে। শোনা যায় যে মানুষ ঘুমিয়ে থাকবে, তার খাট সমেত এই আকাশ দিয়ে উড়িয়ে নিয়ে চলে যাবে, এমন মন্ত্র শক্তি আজও আছে। তো এরা দুজন ঠিক করলো এই কামাখ্যায় গিয়ে মন্ত্রতন্ত্র শিখে টাকা রোজগার করব। খেটে খুটে আর হচ্ছে না। এরা গেল, দুজনে গুরু ধরে মন্ত্র শিখলো। এই মন্ত্রটা কি না, রূপ পরিবর্তনের মন্ত্র। এরা একটাই মন্ত্র শিখলো যে যে কোনো রূপ ধরতে পারবে, জীব জন্তু, হ্যাঁ, কাক কোকিল, যে রূপ চাইবে এ রূপ বদল করতে পারবে। এটা শিখে বাড়ি ফিরল। আর বউ অনেক দিন বিয়ে করেছে, ওরা বউ অপেক্ষায় আছে। স্বামী এতদিন কোথায় গেল, ঘরে ফেরে না, ফোন করে না, চিঠি দেয় না। কি যে করি, কি করে চালাই। হঠাৎ দেখা গেল 2 বৎসর পরে স্বামী লাল কাপড় বেঁধে, লাল তিলক দিয়ে, লাল কাপড় পরে, হরি ওম তৎসৎ, মা তারা, জয় মাতা। হ্যাঁ, মল্লিকার মা, তুমি মদ খেয়েছ? মদ বলতে নেই, কারণ বলো, কারণ। মা কালী খায়, আমরা তার প্রসাদ খাই, আমরা তান্ত্রিক। এখন আমরা মন্ত্র শিখে নিয়েছি, এখন আর কোনো অভাব হবে না, আমি যে রূপ ইচ্ছা ধরতে পারি। এই মরেছে আর কি, তার বউ ধরেছে বায়না, ওগো তুমি যে কোনো রূপ ধরতে পারো, যে কোনো রূপ ধরতে পারো। বলো তুমি কি দেখতে চাও বলো। তার বউ বলে ফেলেছে, জীবনে আমি কুমির দেখিনি। হ্যাঁ, আমি কোনোদিন কুমির দেখিনি। তোমাকে তো কতবার বলেছি চিড়িয়াখানা নিয়ে চলো, তুমি তো গেলেই না। এখন তুমি যদি যেহেতু সব রূপ ধরতে পারো, তুমি কুমির হও না গো, তুমি কুমির হও না। আমি কুমির দেখবো কিরকম কুমির। সর্বনাশ করেছে। এ কুমির হওয়া যায়, কিন্তু কুমির থেকে মানুষ হওয়া মানে আবার ফিরে আসাটা খুব কঠিন। এ বউ, এ বউ, তুমি বানর টানর বলো না, আমি হয়ে যাই না। আমি বানর দেখেছি, কুমির দেখে, তুমি কুমির হবে কিনা বলো। স্বামী দেখলো বউয়ের এই ইচ্ছাটা পূরণ করতে পারো না, এই শোনো, এই না আমি কুমির হচ্ছি, তবে এইখানে ভাঁড়ে আমি জল মন্ত্র করে রাখলাম। তোমার কুমির দেখার মানে শখ মিটে গেলে তুমি আমার গায়ে জল ছড়িয়ে দেবে, আর যখনই দেবে আমি আবার মানুষ হয়ে যাব। আর যদি জলটা না ছড়াতে পারো, আমি যদি খালে বিলে নেমে পড়ি, কুমির যা খায় আমি যদি তা খাওয়া চালু করে দিই, আর কিন্তু মানুষ হতে পারবো না। আর
আর বউ বলে জল পড়া তো রইল, ছিটিয়ে দিতে আর কত সময় লাগবে, তুমি কুমির হও। ভক্তমণ্ডলী মায়েরা, কাহিনী শুনে রাখুন আর জীবনে মিলাবেন। এটা কি স্বামী কুমির হয়ে গেল, হ্যাঁ, তার রূপ দেখে বউ তো কান্না চালু করে দিল, ও গো বাবা গো, ওগো তুমি ছোট মুখ করতে পারো না, ওই রকম হা করছো। সে বউকেই কামড়াতে যাচ্ছে, বউ এদিক ওদিক ছুটে জল পড়ার যে ভাঁড় ছিল সে ভাঁড় উল্টে গেল। আরে ওইটুকু ঘরে কুমির যদি লেজ ঝটকা মারে, তোর হাঁড়ি আর থাকবে রে? সে জলের ভাঁড় উল্টে গেছে, বউ তো কেঁদে পালাবার রাস্তা পায় না, কুমির খালি খাবে ছটফট করছে। এইবার খালি কুমির ভাবছে বউ জল পড়া দে, আমি মানুষ হয়ে যাই। বউ ছুটে পালালো, জল পড়া তো ঢালা হয়ে গেল, বউ পালাচ্ছে দেখে ঘর থেকে কুমির বেরিয়ে গেল। বাস, সামনে ছিল বড় খাল, যার নদীর সঙ্গে যোগাযোগ। ওই মানুষ রূপী কুমির নেমে গেল খাল। বাস, জীব জন্তু যা পায় সবই খাওয়া চালু করে দিল। এইবার বউ ছুটে গেল দ্বিতীয় বন্ধুর কাছে, সে তো মন্ত্র জানে, স্বামীকে ফিরিয়ে দাও। বন্ধু বলে সে আছে কোথা? বলে সে খালে নেমে গেছে। খালে গেছে, ওকে তো আর ফেরানো যাবে না, কারণ কুমিরের যে জাত, তারা যেগুলো খায়, জীব জন্তু পচা মোড়া যা পায় সব খায়, ও খাওয়া চালু করে দিয়েছে, ওকে আর ফেরানো যাবে না। ভক্তমণ্ডলী মায়েরা, আমরা মানুষ ছিলাম, কুমির হয়ে গেলাম, যা পাই আমাদের মানুষের জায়গায় দেবতার জায়গায় ফিরে যেতে অনেক সময়। দামোদর মাস, শাস্ত্রে ঋষি মুনি স্বয়ং ভগবান সবাইকে উপদেশ দিয়েছেন, একটা মাস আপনারা আমিষ খাবেন না। কটা লোক পালন করছে? করে না। তার মানে কি এরা আর মানুষ হতে চায় না, যা পাবে সবই খাবে। তাই মন্ত্র দিয়েও এদের ফেরানো যাবে না। জন্ম যাবে যদি 80 লক্ষ পরে, আবার মানব জন্ম পাবে। আবার যদি হা নিতাই বলে, হা গৌর বলে, তবে মানব রূপে। গৌরাঙ্গ বলিতে হয় পুলক সদী, ওই না গৌরাঙ্গ বলিতে হয় পুলক শরীর। হরি হরি বলিতে অনিব নীর, হরি হরি বলিতে অনেক নীর। আর কবি নিতাই চাঁদ করুণা করি। হরি হরি বল। এই সংসারে
আছেন? ভক্তমণ্ডলী মায়েরা, গল্প শেষ হলো। তার মানে বুঝতে পারলেন আমরা মানুষ ছিলাম, বর্তমানে পরিচয় দেওয়া যাবে না। হতে গেলে আবার এই পথে আসতে গেলে আবার গৌর হরির কথা বলতে হবে, হরিনাম শুনতে হবে, হাতে তালি বাজিয়ে কীর্তন গাইতে হবে, তবে যদি আবার আমরা মানুষ। গৌরাঙ্গ বলিতে হয় পুলক সদী, গৌরাঙ্গ বলিতে হয় পুলক সদী। ভক্তমণ্ডলী মায়েরা, একবারে শেষের দিকে চলে এসেছেন। ভারী চমৎকার জায়গা। কি, ছেলেটা দুগ্ধ খায় না, ছেলেটা দুগ্ধ খায় না। কোনো ডাক্তার, কবিরাজ, হাকিম, কবিরাজ কেউ পারল না। তখন একটা কথা আসলো, সকলে যেটা বলল যে একজন কোনো সাধুকে ডেকে একে একটু দেখাও, এ আর বাঁচবে না। আজ 3 দিন হয়ে গেল ছেলেটা কিছুই খায় না, অথচ কাঁদছে, শিশুটি কাঁদছে। কেন না, সে তো জানে আগের জন্মে কি ছিল, আবার কি ভুগবে মায়ের দুগ্ধ খেয়ে, তাই সে কাঁদছে। এখন সকলেই বলল একজন সাধুকে ডেকে দেখাও, তারা যেটা বলবে সেটা করবে। তাহলে সাধু কোথায় পাই? একজনাই বড় সাধু, দয়ার সাগর, বৈষ্ণব চূড়ামণি, তিনি হচ্ছে রামানন্দ স্বামী, মানে সেই গুরু, সেই গুরু যেখান থেকে নেবে এখানে এলো, তারই কথাই সকলে বলছে, উনি ছাড়া কেউ পারবে না, ডাকো তারে। এইবার স্নান করে ওই ছেলের বাবা, গরিব মানুষ, মুচি বাড়িতে জন্ম, তারা ভয়ে কোনোদিন ওই সাধুর বাড়িতে যায় না। আর কাশীধামে ওই বিশ্বনাথের মন্দিরে তারা কোনোদিন যায় না, কারণ তার ছোট জাত, সবাই ঘৃণা করে, তাই যায় না। কিন্তু আজকে রামানন্দ স্বামীর আশ্রমে সে কাঁচাটা দিয়ে, গামছাটা কাঁধে দিয়ে যাচ্ছে। বৈষ্ণব ঠাকুর, বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করি। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করি। কি সুন্দর গান দেখুন, বৈষ্ণবের স্তুতি, বৈষ্ণব বন্দনা, বৈষ্ণব করুণার ঠাকুর, রেগে যায় না, তাদের রাগটাও উপকার লাগে জীবে। বৈষ্ণব যারা আছে জগতে, তাদের জন্যই তো পৃথিবী আছে, ধর্মকে তারাই ধরে রেখেছে। আমরা তো সব অধর্ম করি, আমাদের জন্য পৃথিবীতে ফুল ফোটে না, তুলসী গাছ বেঁচে আছে মানে ধর্ম আছে, গঙ্গা এখনো শুকিয়ে যায় না তার মানে ধর্ম আছে। কারা ধরে রেখেছে? সাধু সন্ত যারা। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করি। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করি। আহা দিয়া পদ ছায়া সথই হে আমার, দিয়া পদ ছায়া সথই হে আমার, তোমার চরণ ধরি। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করি। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করি। ভয় ভয় করে বলছে রামানন্দ স্বামী কি, গুরুজি কি। গুরুজি একবার কাঁচা ধরে বেরিয়ে পড়েছে আশ্রম থেকে। এই কে রে? আগে আমি পালিয়ে যাচ্ছি। এই এদিকে এলি কেন, চলে যাবি কেন? আগে আমি ছোট জাত। কি জাত? ছোট জাত। কি জাত তোর? আগে আমি মুচি। হলিবা হলিবা, তো ভয় কিসে? আগে আমি নিজ জাতি। কে বলেছে রে? মুচি যদি নিজ হবে
তো ব্রাহ্মণ আর বৈষ্ণব জুতো পায় কি করে দেবে? মুচি না হলে জুতো বানাবে কে? আর তুই ভালো থাকবি কি করে? নালে তো কাঁটা ফুটবে পায়। সব রাজা হুজুর ফকির ব্রাহ্মণ বৈষ্ণব সকলেই জুতো পরে। তা যার জুতো পায়ে দিয়ে আমরা এত সুখী, সে থাকবে দুঃখী। এদিকে এদিকে তুমি খোল কথা কামার দোকানে বানাইছো? মুচি দোকানে খোল হয় কি? কেন তুই কামার দোকানে বানাইতে পারবি? আচ্ছা, তো খোল কি দিয়ে তৈরি হয় রে? প্লাস্টিক দিয়ে। জোর করে কোন? গরুর চামড়া। তার মানে তোমরা গরু মারো নাকি? হায় সর্বনাশ গো! আগে গরু মরে গেলে ভাগাড়ে ফেলে দিত, মুচিরা গিয়ে কেটে। এখন আর গরু মরেনি গো মা, মরার আগে মারে, জবাই করে, সেই চামড়া মুচি কিনে আনে। এখন আর বিনা পয়সায় চাকু মারতে পারে। কেউ তো মরেনি গো, সে যত বুড়ো গরু হোক তারও দাম আছে, তাকেও খাওয়ার লোক আছে। তার চামড়া দিয়ে খোল বানায় মুচি, আর সেই চর্মকার খোল বানালো, সেটা কোথায় বাজছে? নিতাই গৌর। মুচি, ওরে তুই তো আমার প্রণম্য রে, তুই খোল বানালে আমার গৌর নিতাইয়ের কীর্তন হয়। আয় আয় আয়, কি বলতে এলি তাই আয়, তোর কোনো ভয় নেই। বলে এই আপনাকেই যা দেখলাম, আপনি হাত বাড়িয়ে কোলে নিতে চাইছেন, এই জন্য লোকে আপনাকে দেবতা বলে। দেখো, সব প্রশংসা থাক, দরকারিটা বল। আগে আমার ছেলে শুধু কাঁদে, জন্মের পরে শুধু কাঁদে, মায়ের দুগ্ধ খায় না, আজকে 4 দিনে পড়ে গেল। আর কি বাঁচবে ঠাকুর? আমার ছেলেকে আপনি ডাক্তারের কাছে যান। আমরা সাধু, হরিনাম কৃষ্ণ নাম করি, তা আমাদের কাছে কি? ডাক্তারের কাছে যান। বলে আগে ডাক্তার ফেল, সকলেই আপনার কাছে আসতে বলল। এবার আপনি যদি একবার, এই তুই কি বললি? ছেলে শুধু কাঁদছে। আগে শুধু চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, কিন্তু কিছুই খাচ্ছে না, মায়ের দুগ্ধ স্পর্শ করছে। তাহলে কি সে আমার সদানন্দ? শোন, তুই যা, সব ব্যবস্থা নিয়ে আমি যাচ্ছি। আগে আপনি আমার বাড়িতে যাবেন? কেন যাব না? কেন? আমরা মুচি, আমরা ছোট জাত, অপবিত্র। আপনি আমাদের চল, ওসব বড় বড় জ্ঞানের কথা বলিস না। আমাদের যাওয়ার কোনো জায়গায় বাধা নেই। কেন জানিস? ওরে, অপবিত্রকে যে পবিত্র করে তার আবার ভয় কি রে? সেই তো যাবে। তার যে পাড়ায় সাধু ঢুকে না, যার ঘরে সাধু ঢুকে না, জেনে নাও তার ঘরে কি হয়ে আছে? পানা হয়ে আছে। গঙ্গা ঢোকে না, তাই পচা জল বের হয় না। সাধু ঢোকা মানে গঙ্গা ঢোকা রে, সব পাপ বেরিয়ে চলে যাবে। তাই চল, যাই। আর কেন মনে সংসারে যাই, চলো সেই নগরে। আর কেন মন এ সংসারে যাই, চলো সেই নগরে। যেথায় দিবানিশি চাঁদের উদয়, যেথায় দিবানিশি চাঁদের উদয়, প্রেমানন্দ বিরাজ করে। আর কেন মন এ সংসারে যাই, চলো সেই নগরে।
ছোট মনে করে, সারা পাড়া সারা গ্রামের লোক ছুটে এসেছে, উলুধ্বনি হরিধ্বনি করছে, আমার রাস্তায় ফুল ছড়িয়ে দিয়েছে। এরা নাকি ছোট জাত। কি করে এলো এই শিক্ষা? আর কেন মন এ সংসারে যাই চলো সেই নগর, যে ধাই দীপানিশি পূর্ণ শশী আনন্দে বিরাজ করে। দীপানিশি পূর্ণ শশী আনন্দে বিরাজ করে। আর কেন মনে এ সংসারে যাই ছোট সেই নগরে। আর কেন মনে সংসারে যাই চল। বলো রাধার বোন কি? এত লোকজন কেন? আগে আপনাকে দেখার জন্য এসেছে, আমাকে দেখলে হবে না। আমি যাকে দেখতে এসেছি তাকে দেখাও। তোমার ছেলে কোথায়? আগে ভেতরে, ওর মায়ের কোলে। এনে দেব, ডেকে দেব না, আমি যাব। আগে আপনি আমাদের ভেতরে প্রবেশ করবে? আপনার মতো সাধু, আপনি যে অপবিত্র। বড় বড় কথা বলবি না, সবাইকে সরিয়ে দে, সবাইকে বাইরে আসতে বল। আমি তোর ছেলেকে একা করে দেখতে চাই। মাও বেরিয়ে এলো, ছেলেকে ঘরে রেখে দরজা বন্ধ করে দিল। রামানন্দ স্বামী কোলে তুলে নিলেন শিশুকে। কে তুই? কে বল, তুই কে? আগের চেয়ে শিশু আরো কাঁদে, আরো কাঁদে। গুরুদেব কৃপা সিন্ধু দীনবন্ধু দয়াদ্র চিত্ত রাধার প্রণয় বধূ। এই নরকে আপনি এলেন গুরু সদানন্দ। তুই চিনতে পেরেছিস আমায়? ওগো দীননাথ, ওগো দিনের বন্ধু, ওগো দয়ার সাগর গুরুদেব, ওগো আধার রাতের প্রদীপ আমার জ্বেলে দাও। কাঁদিস না, মায়ের দুগ্ধ খাস না কেন? জন্ম হলি দুগ্ধ না খেলে বাঁচবি কি করে? আমার মা যদি হরিনাম করে না, আমার মা গুরুচরণ আশ্রয় নেয় না, অমেধ্য কুমেধ্য খায়, প্রসাদ খায় না, ওই দুগ্ধ খেলে আমি যে তোমাকে ভুলে যাবো গুরুদেব। চোখের জল মোছ। বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস একটা ভুলের জন্য কত নিচে নামতে হলো? একটা ভুলের জন্য এই মানুষের অধঃপতন, এই ছোট্ট একটা ভুলের জন্য। তুই দুগ্ধ খাবি, আমি তোর মাকে মন্ত্র দান করব। এই যে শোনো, আমি নাম দিয়ে গেলাম রবি দাস। আগে নাম দিলে কি হবে গুরুদেব? ও কি বাঁচবে? বেঁচে গেছে। আমাকে ডেকেছ, আর সে বাঁচবে না? শোনো মা, একটা কথা বলি, এই ছেলে তোমার ভাগ্যবান। তোমার দুগ্ধ খায় না,
কারণ তোমার অন্তর মন্দিরটা অপবিত্র মা, পবিত্র কর মা। চামচিকের মলমূত্র ত্যাগ করা এই জায়গাটা, সেখানে যে নোংরা দুর্গন্ধ রে মা, সেখানে ধূপ জ্বালে প্রদীপ জ্বালে, কেন ঘৃত প্রদীপ দিতে হয়? কেন? জায়গাটা পবিত্র হবে, আলো জ্বলবে, আবার পবিত্র হবে। আজ থেকে একটু তুলসীতে জল দান করবি রে মা, প্রণাম করবি। তুলসী তলার মাটি ললাটে নিবি, জীবন বদলে যাবে রে, জীবন বদলে যাবে। করবো বাবা, আপনি আমার বাড়িতে এসেছে আর আপনার উপদেশ নেব না? আমার ছেলেকে প্রাণ ফিরিয়ে দিলে আমি নিশ্চয়ই মানবো আপনাকে। আপনাকে গুরু করে জীবনের পথ খুঁজে নিলাম। রবিদাস বড় হলো, মায়ের দুগ্ধ খেলো। বাবার একটা জুতো দোকান ছিল তেমাতার মোড়ে, ভাঙা ঘর। বাবা বলল, রবিদাস আমি মুচি হয়ে গেছি, তুই ভদ্র হ, লেখাপড়া কর, সমাজের সঙ্গে মিশে থাক, ভালো মানুষ হ, মুচি হোস না। রবিদাস বললেন, জন্ম হোক যথা তথা, কর্ম হোক বড়। আমি অন্য কিছু হতে চাই না, আমি তোমারই পুত্র হয়ে আমি এই জগৎকে দেখিয়ে দিতে চাই, জন্ম যেখানেই হোক না কেন কর্মের দ্বারা মহান হও। মুদিত মন সে কহ রাম রাম রাম, শ্রী রাম রাম রাম। মন সে কহ রাম রাম রাম, শ্রী রাম রাম রাম। এখন যুবক হয়ে গেছে, 18 বৎসর বয়স, জুতো দোকানে জুতো সেলাই করছে আর কীর্তন করছে। প্রেম মুদিত মন সে কহ রাম রাম রাম, শ্রী রাম রাম রাম। শ্রী রাম রাম রাম, রাম রাম রাম, রাম রাম রাম, রাম রাম রাম। কি করছে বলুন তো? ওই টপ মারছে, জুতো সেলাই করছে আর গান করছে। তা আমরা রান্না করতে করতে গান করতে পারি না? হরিনাম করতে পারি না? কাজ করতে করতে পারি না? হ্যাঁ, সে যদি পারে আমরা পারি না? প্রেম মুদিত মন সে কহ রাম রাম রাম, শ্রী রাম রাম রাম। শ্রী রাম রাম রাম, রাম রাম রাম, রাম রাম রাম, রাম রাম। এদিকে ভগবান বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধারণ করে একবারে বুড়ো হয়ে গেছে ভগবান, স্বয়ং ভগবান, তিনি লাঠি ধরে ওর দোকানে যাচ্ছে আর ও গান গেয়ে যাচ্ছে। প্রেম মুদিত মন সে কহ রাম রাম রাম, শ্রী রাম রাম রাম। উলুধ্বনি। ताप काटे दुख मिले हाय, पाप काटे ताप काटे ले तो राम नाम, भव सागर पारे हबी एक राम नाम। प्रेम मुदित मन से कहो राम राम राम, श्री राम राम राम। রবিদাসের দোকানে পৌঁছে গেল, ভগবান স্বয়ং দাঁড়িয়ে আছে,
বারবার বলছে হরি বল, সে মুখ তুলে তাকায়ও না, কথাও কয় না, একটা ছেঁড়া চাটাইও দেয় না, আসনও দেয় না। ভগবান দাঁড়িয়ে আছে, সে তার গান গেয়ে যাচ্ছে। পাপ কাটে তাপ কাটে লে তো রামনা, ভব সমুদ্র পার হোগেন এক রামনা। প্রেমোদিত মন সে কহ রাম রাম রাম, শ্রী রাম রাম রাম। তার মানে কি, রামানন্দ স্বামী হচ্ছে রাম ভক্ত, আর তার মন্ত্রে এই রবিদাস রহিদাস এও হয়ে গেল রাম ভক্ত। প্রেম দিতে মনুষ্য কহ রাম রাম রাম, শ্রী রাম রাম রাম। এই আমার দিকে তাকা রে, কি নাম রে তোর? কি সুন্দর দেখতে, দেখুন যেন নাড়ু গোপাল ঘুরে বেড়াচ্ছে। যাক ভাগ্য ভালো, পরেও হরিনাম করবে বোধ হয়, কিন্তু ওর মা তো চাইবে ও এলো প্লেন উড়াবে। কি উড়া, তাও উড়া, যদি হরিনাম করে। আমরাও তো প্লেনে চড়ে হরিনাম গাইতে যাই, ও যদি ড্রাইভার হতে পারে তবে তো। হ্যাঁ, তবে কি দুর্ভাগ্য জানেন তো, প্লেনে উঠে পড়েছি, আমাদের যে দুটো খোল না, একে রাখার জায়গা নেই, কোথাও রাখবে না, বলে এর ভিতরে বোম আছে। তাহলে আপনাদের ধারণা খারাপ না, এ তো বোম ফাটা, এ যেখানে ফাটবে সকলে হরি বল বলবে। কি সমস্যা জানেন, যতবার প্লেনে চড়ে গান গাইতে যে খোল নিয়ে সমস্যা, এ বলে একে তলায় রাখতে হবে। হ্যাঁ, আরে তলায় কি খোল রাখবো, চাপে তো বাবার নাম উঠে যাবে। কি শেষকালে অনেক বুঝিয়ে সুঝিয়ে বাবু কোলে রাখছি, মেনে নেন না একটু, অনেক লোকজন ডেকে বুঝিয়ে তবে কোলে। কি সমস্যা, হ্যাঁ, প্রেম মুদিত মন সে কহ রাম রাম রাম, শ্রী রাম রাম রাম। আরে তুমি কি কানে কালা আছো নাকি, খালি গানই গাইছো, খরিদ্দার এসে দাঁড়িয়ে। রবিদাস অনেক কষ্টে ঘাড় তুলে বলল, নিকুচি করেছে আমার খরিদ্দার। যার হরিনামে রুচি নাই সে খরিদ্দার আমার দরকার নাই। আরে হরিনাম তো এক সময় আমি বন্ধ করব, তা একটু দাঁড়াতে পারেন না, একটু হরিনাম শুনতে পান না? বয়স তো হয়ে গেল, মরার কাঠ তো শ্মশানে চলে গেল, একটু দাঁড়াতে পারেন না? ভগবান বলে কাকে শ্মশানে পাঠাবো? আরে আমি স্বয়ং হরি রে, আমাকে কি বলে আমার 3 কাল গেছে আমি শ্মশানে ঠেকে গেছি। এরে ও রবিদাস, আমি যে জুতা কিনতে আসছি রে, জুতা কিনবে, গানটাকে পণ্ড করে দিলেন, কীর্তনটা শুনতে পারতেন, আপনার মঙ্গল হতো বুড়ো বয়সে। এ কি আমাকে জ্ঞান দেওয়া শুরু করল? এরে রবিদাস, জুতো বের কর। তো সে 2-3 জোড়া জুতো বের করলো। ভগবানের পায়ের জুতো কি কোথাও পাওয়া যায় বাবা? কারণ ও পা তো কখনো বাড়ে কখনো কমে, ও পায়ের চরণের তো কোনো ঠিক নাই। কখনো বামন অবতারে ছোট্ট ছোট্ট পায়ে হাঁটলো, বলি মহারাজের বাড়িতে গিয়ে অত বড় পা কোথা ছিল? চিন্তা করুন, এ পায়ের মাপে জুতো কোথা পাবে? যদি বামন দেবের জুতো বানায়, বলি মহারাজের বাড়িতে যে বামন দেব বেরোলো তার জুতা কোথা পাবে? তার একটা চরণ পৃথিবী মানে পাতালে, আর একটা চরণ স্বর্গে চলে গেছে, আর একটা চরণ কোথা রাখবে জায়গা পায় না, শেষকালে বলিরাজ মাথায় নিয়েছে। না না, সকলে জানে যে জুতো একটাই কিনতে হয়, হ্যাঁ কি না? ও দুটো কিনবে,
আচ্ছা আচ্ছা, আমার আসলে বকতে বকতে না কথা ভুল হয়ে যায়। জুতো না না, আমরা বাবা মাকে বলি না একটা জুতো কিনে দাও না। হ্যাঁ, বাবা মা যদি একটা জুতো কিনে দিত তাহলে অবস্থা কি দাঁড়াতো। এক জোড়া কিনে দেয়, আমাদের দুটো পা, তাই জোড়া চাই। কিন্তু বলি মহারাজের বাড়িতে বামন দেবের তো বিজোড় পা, তিনটে পা, তাহলে তিনটে জুতা কিনতে হবে। এই জন্য বলা হচ্ছে ভগবানের পায়ের মাপের জুতো কথা পান। যে শেষকালে কি করলো রবিদাস বলছে আপনার পায়ের জুতো নাই, তাহলে তুমি এক কাজ করো, অর্ডার নাও, অর্ডার নাও, হ্যাঁ বানাও, আমি পরের দিন এসে পরে যাব। বলে তাহলে মাপ দাও, এই বাক্সের উপরে চরণ রাখো, কোথাকার পা কে জানে, তার মাপ নাই। এই বাক্সের উপরে ভগবান চরণ দিলেন আর সে ফিতে দিয়ে পা মাপছে। মাপো। হ্যাঁ, অর্জুনকে যে রূপটা দেখাইছিলাম সেই পায়ের মাপের ফিতে কুলাবে। যে বিশ্বরূপ আমি দেখিয়েছিলাম অর্জুনকে, সেই চরণ যদি বার করি ওর ফিতে কুলাবে। ওরে তোর কত ফুটের ফিতা রে, হ্যাঁ বার কর। সে খালি মাপে। রবিদাস বলে তো বেমাপের পা, তো এ হবে না, আপনার সেই পাটা বের করে। ভগবান বলে কি মনে করে আমার পা কি ছোট বড় আছে? পা তো সমান হবে, এটা যা হবে ওটা তো হবে। তবে রবিদাস বলছে যখন ওর বাক্স ধন্য হোক, দুই চরণ তুলে দিই। এই আবার একটা চরণ তুলে দিল। রবিদাস সেই পায়েরও মাপ নিলেন, রেগে গিয়ে বললেন আমার দোকানে কোনো জুতো হবে না, আপনি অন্য দোকানে যান। ভগবান দেখলো এ জুতো দিতে পারবে না, দরকার নেই। এ বেটা এক কাজ কর, তোর কি ভোগ লেগে গেছে, খাওয়া হয়ে গেছে? না, এই আপনার সঙ্গে বকতে বকতে আপনার পায়ের মাপ নিতে নিতে বেলা করে যাচ্ছে, এখন ভোগও হয় না খাওয়াও হয় না। লাগানা রে ভোগ লাগানা, দুজনে খায়। রবিদাস বলে আপনি ভাবলেন কি করে যে আপনাকে নিয়ে আমি খাবো? যান, আপনি চলে যান, এখন অন্য দোকানে যান, আপনার জুতো কিনুন। এখানে বলে তুই বাপ রেগে গেলি, রাখবো না, আমার হরিনাম পণ্ড করে দিলেন। আপনার সঙ্গে বকতে গিয়ে আমার কতক্ষণ হরিনাম হলো না। রে হরিনাম রে, স্বয়ং হরি এসে কে? না না না, আমার বাবার নাম হরি, আমার নাম তো হরিদাস। ও, আমি ভাবলাম আপনি হরি বলে বললেন নাকি। না না, এক কাজ কর না ভাই, তুই স্নান করতে যান, আমি তো দোকানটা গার্ড দিই। যেই সে স্নান করতে গেল রবিদাস, ভগবান মোহর বের করে তার বিছানায় ঢুকিয়ে। আমারই নাম কীর্তন করে অথচ গরিব মানুষ থাকবে কেন, ওকে কিছু মোহর দি। রবিদাস স্নান করে এলো, ওই ঠাকুরকে প্রসাদ দিলেন, প্রসাদ পেয়ে আপনি চলে যান অন্য জায়গায় বিশ্রাম করুন, আমি এবার হরিনাম গাইব, আমার মালা জপ বাকি আছে। এবার বসতে গেল, বিছানায় যেই বসতে গেল, কি কামড়ায় রে বিছানায়। দেখো আমরা অনেকে কিন্তু টাকা বিছানার তলায় রাখি, ঘুম ভালো হয়। রবিদাসের বিছানার তলায় মোহর রেখে দিয়েছে ভগবান, আর তাকে খালি ছাড় পোকার মতো বিছানায় কি হলো রে? শেষকালে বিছানা ঝেড়ে দেখে ঠক ঠক করে দামি মোহর পড়ে যাচ্ছে। এক চান্সে ধরে নিয়েছে ওই বুড়োর পর কাজ, ওই বুড়োর পর কাজ। একবার আসুক, ওর একদিন কি, পরের দিন গোবিন্দ আমার, ঠিক পরের দিন সেখানে আবার ঢুকে গেছে। ভাজ ঘুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণা বিন্দদে। ওই ভজ হুরে মন শ্রী নন্দন নন্দন অভয় চরণার বিন্দরে। আজ ঘুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দদে।
শ্রী নন্দ নন্দন অভয় চরণার বিন্দরে ভজ হুরে মন চিরন্দন অভয় চরণার বিন্দরে। আরে বাহ! এ রবিদাস, আজ আবার আসছি বলে আজই তোমার জন্যই দাঁড়িয়ে আছে। কালকে মোহর কে দিয়ে গেছে আমার বিছানায়? তা হয়েছে দেখি, এই মোহরগুলো নিয়ে এই মুহূর্তে এখান থেকে চলে যান। রে, দোকান ভেঙে গেছে, গরিব মানুষ জুতো সেলাই করে খেতে হয়, তা তাই জন্য তোমাকে আমি মোহর এনে দিলাম। মনে করো না ভগবান দিল, এগুলো নিয়ে তুমি মন্দির বানাও না, মহোৎসব দাও না, ভালো কাজে লাগিয়ে দেবে, ফেরত কেন দেবে না? আমি যেমন রোজগার করব, আমার রোজগারের উপরে চলবে, কারো দান দেন আমি নেব না। ভগবানকে ভুলে যাও, ও আমার দরকার নেই, আমি বেশ আছি, আপনি দয়া করে আমাকে আর জ্বালাবেন না। যান, ভগবানকে এই জন্মেই যদি না দর্শন করতে পারে, আমার মানব জন্মটা বৃথায় চলে যাবে। ভগবান দেখলো আর দেরি করা যাবে না। যার এত ত্যাগ, এত ভক্তি, এত নিষ্ঠা, তাকে দর্শন দিতে আর দেরি করা যাবে না। স্বয়ং মা জানকীকে নিয়ে স্বয়ং ভগবান সেখানে যুগল হয়ে দাঁড়িয়ে নিতাই গৌর হরি। ওই রূপে নয়ন দিয়ে অপলক নয়নে চেয়ে রইল কে? আমার ইষ্টদেব ভগবান রামচন্দ্র, মা জানকী দেবী, সীতা দেবী এসেছে। আজ মুচির জন্ম আজ ধন্য হয়ে গেল, এই চক্ষু আজ সার্থক হয়ে গেল আমার যুগল বিগ্রহকে দর্শন। এক জীবনের দুই দিক শুনলেন, দুটো জন্মের কথা শুনে নিলেন। দেখুন গুরু কৃপা কি জিনিস। এই জন্মে আজ গোবিন্দ দর্শন। আপনারা হরিনাম শুনুন আর জীবনকে ধন্য করুন। আজকে এই পর্যন্ত রাখলাম। যদি আবার মহাপ্রভু কোনোদিন টেনে আনে, আবার নতুন করে আপনাদের লীলা সাধন করব। ভক্ত ভগবানের দোহা মিলন মাধুরী, চাঁদ বদনে সবাই মিলে বল গৌর হরি। ওই ভক্ত আর ভগবান মিলন মাধুরী, চাঁদ বদনে সবাই মিলে বল গৌর হরি। ভক্ত আর ভগবানে মিলন মাধুরী, চাঁদ বদনে সবাই মিলে বল গৌর হরি। ওই ভক্ত